হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। প্রচণ্ড গরম পড়েছে, কি বলো তোমরা? বৃষ্টি হচ্ছে, আরও যেন হিউমিডিটি বেড়ে যাচ্ছে, আর ঘেমে স্নান করে যাচ্ছি। রান্নাঘরে রান্না করাটা যে কী ডিফিকাল্ট তোমরা সবাই জানো, যারা যারা রান্নাঘরে ঢোকো। তাই নতুন করে বলার কিছু নেই। আজকে বাড়িতে আমরা তিনজন, আমি, হাজব্যান্ড আর ছেলে। শাশুড়ি শ্বশুর নেই, ওরা একটু বেরিয়েছে। তাই বর বলেছিল যে মাটন বিরিয়ানি খাবে। আমি বললাম যে না থাক, মাটন কিনে আনো, মাটনটা ঘরে বানাই, আর আলু বিরিয়ানি কিনে আনো। তাই মাটন চাপ বানাচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই মাটন চাপটা। এই দেখো, মাটন চাপ হচ্ছে এখানে, আর বিরিয়ানি আনা হয়ে গেছে। যখন বিরিয়ানি খাবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে চাপটা? দেখে কি মনে হচ্ছে, কেমন হয়েছে? আমার তো মনে হচ্ছে ভালোই হবে। তোমরা কি বলো? আমরা বিরিয়ানি মাটন চাপ খাবার, ছেলে বিরিয়ানি খাবে না সেটা কখনো হতে পারে? তাই ছেলের জন্য আমি বিরিয়ানি বানিয়ে ফেলেছি ঘরেতে। ছেলের জন্য হোমমেড বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তোমরা কি বলো, দুপুরটা আজ জমে যাবে বলো? যদিও সকাল থেকে বেশ আমাদের ভালোই চলছে। সকালবেলা রাঙালুর পরোটা বানিয়েছিলাম, ছেলেও খেয়েছে, আমরাও খেয়েছি। বেশ ভালোই হচ্ছে আজকে। হ্যালো এভরিওয়ান, তোমাদের আগেই বললাম আজকে দুপুরের লাঞ্চে থাকবে আমাদের আলু বিরিয়ানি আর মাটন চাপ। এই দেখো, আলু বিরিয়ানি আর মাটন চাপ দেখেই তো জিভে জল চলে আসছে। আর ওয়েট করতে পারছি না, এবার আমাদের খেতে হবে। এতটাই কোয়ান্টিটি যে একটাতে আমাদের হয়ে যাচ্ছে, তো রাত্রে আর একটা হয়ে যাবে। তাই রাত্রে আর কিছু করতে হবে না, রুটি। আজকে বেশ ভালোই চলছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। একটা দিন একটু উল্টোপাল্টা হলে কিছু নেই, ফিলিংস লাইক সানডে।